এখন দেখো এটা কি দেখো, ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার। আমরা বাংলা যেভাবে সাহিত্য আলোচনা করছি না, ঠিক তেমনিভাবে ইংলিশেরও কি আছে, সাহিত্য আছে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার, মানে আমরা ইংলিশ সাহিত্য পরিচিত। অর্থাৎ বাংলা যেমন অনেকগুলো যুগ আছে, আধুনিক যুগ, মধ্যযুগ আর না ওই যে আধুনিক যুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, ওই মধ্যযুগ আর আধুনিক যুগ। ঠিক তেমনিভাবে ইংলিশেরও অনেকগুলো সাহিত্যের অনেকগুলো পিরিয়ড আছে। কি লিখছে দেখো, ইংলিশ লিটারেচার ইজ দ্য স্টাডি অফ লিটারেরি ওয়ার্কস রিটেন ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে ইংলিশ সাহিত্য হলো ইংরেজি ভাষায় লেখা সাহিত্যকর্ম, প্রডিউসড ইন ইংল্যান্ড, যেগুলো উৎপন্ন হচ্ছে কোন দেশে, ইংল্যান্ডে, and later in many parts of the world influenced by British culture and history. পরে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ কালচার কি হয়েছে, সাহিত্যের মাধ্যমে পরিচিতি লাভ করছে। It includes poetry, drama, fiction, essays and literary criticism. মানে এটার মধ্যে কি কি আছে দেখো, কবিতা, নাটক, সাহিত্য রচনা এবং লিটারারি ক্রিটিসিজম অর্থাৎ সাহিত্যিক সমালোচনা। Over the centuries, English literature has developed in close connection with historical events, social change, philosophical ideas. মানে ইংলিশ লিটারেচারগুলো উন্নত করা হচ্ছে তোমার কিভাবে, ওই ঐতিহাসিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। ইংল্যান্ডের মানে ইংলিশ সাহিত্য বলতে মূলত ফোকাস করেছে কোন দেশের, ইংল্যান্ড। সবগুলো সাহিত্য ইংলিশ রিলেটেড। সোশ্যাল চেঞ্জ, সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল আইডিয়াস, মানে অর্থাৎ ফিলোসফিক্যাল ধ্যান ধারণা নিয়ে। and artistic movements, artistic মানে কি, নান্দনিক movements, তো আন্দোলন, নান্দনিক আন্দোলন। each literary period reflects the concerns, values and imagination of its time. মানে প্রত্যেক সাহিত্য ওই সময়ে যে সময় আলোচনা করেছে, যেমন ওই দেখো ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, এলিজাবেথন এজ, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, সবগুলো ওই সময়ের কি রিফ্লেক্টস দ্য কনসার্ন, ওই সময়ের কি ধ্যান ধারণা, মূল্যবোধ এবং কল্পনাকে কি করেছে, ধারণ করা হয়েছে। মেকিং ইংলিশ লিটারেচার আর রিচ রেকর্ড অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। মানে ইংলিশ সাহিত্য হলো ওই যে মানুষের অভিজ্ঞতা। তাহলে দি আর্লিয়েস্ট পেজ, মানে প্রথম প্রাথমিক পেজগুলা নোন এজ দ্য ওল্ড ইংলিশ অর অ্যাংলো সেকশন পিরিয়ড। প্রথম সাহিত্যটা বলা কি, ওল্ড ইংলিশ অর অ্যাংলো সেকশন পিরিয়ড, এটা বলে প্রথম সাহিত্য, প্রাচীন যুগ যেটা বলে প্রাচীন যুগ। Old English or Anglo-Saxon period. C বলতে কি বোঝাচ্ছে, C 450 to 1066। C মানে কি, সার্কা, এটা ল্যাটিন শব্দ। সার্কা মানে কি, আনুমানিক বা প্রায়। আমরা বলি প্রায় 450 থেকে 1066। সার্কা মানে কি, প্রায় বা আনুমানিক। Was dominated by oral tradition, oral মানে কি মৌখিক সাহিত্য, heroic ideals and religious themes। এগুলোর মধ্যে ঐতিহাসিক রিলিজিয়াস থিম মানে ইসলামিক থিমস ছিল। হ্যাঁ, literature of this period was written in a highly rhythmic and alliterative style. The epic poem, epic poem মানে কি, মহাকাব্য। epic মানে কি, মহাকাব্য, মানে অনেক বড় কাব্য। The epic poem Beowulf is the greatest surviving work। মানে ওই সময়ের একটা বিখ্যাত মহাকাব্য ছিল কি, Beowulf। মানে এটা অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, এটা তোমার মনে রাখা লাগবে যে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের মোস্ট ইম্পর্টেন্ট এপিক হলো তোমার কি, Beowulf। মানে পরীক্ষার মধ্যে ঠিক এভাবেই লেখা লাগবে, Beowulf। এর নাম কি, Beowulf। Celebrating courage, loyalty and the struggle between good and evil, most writings of this period focus on warriors, kings and Christian faith। মানে রাজা সাহিত্য মানে খ্রিস্টান ফেথ, মানে খ্রিস্টানদের ফেথ মানে কি, বিশ্বাস নিয়ে কাব্য লেখা হইতো কি। এটা হলো তোমার কি অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। মানে ইংলিশ সাহিত্যের প্রথম পিরিয়ডটা আমরা বললাম কি, ওল্ড ইংলিশ আর অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। সেকেন্ডটা তোমার কি দেখো, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড মানে মধ্যযুগ, 1066 থেকে 1050 began after the Norman conquest, which introduced French and Latin influence into English culture. 1500 began after the Norman conquest, which introduced French and
Latin influence, Latin America, into English culture and language. Literature became more sophisticated and socially portraits diverse. Geoffrey Chaucer এই যে মিডল ইংলিশ পিরিয়ডের একজন রাইটার হচ্ছে জিওফ্রি চসার। জিওফ্রি চসার দ্য ক্যান্টারবারি টেলস এর তার বিখ্যাত হলো দ্য ক্যান্টারবারি টেলস স্ট্যান্ডস এজ দ্য মাস্টারপিস মানে কি মানে সাহিত্যকর্ম মাস্টারপিস মানে কি সাহিত্যকর্ম বা কৃতকর্ম অব দিস এজ এই যুগে একটা কৃতকর্ম হয়েছে তোমার দ্য জিওফ্রি চসার দ্য ক্যান্টারবারি টেলস দ্য কি ক্যান্টারবারি টেলস অফারিং vivid portraits of medieval society medieval মানে কি মধ্যযুগের থ্রু স্টোরিজ টোল্ড বাই পিলগ্রিমস মানে কি তীর্থযাত্রা মানে আমরা ওই তীর্থযাত্রা বলতে কি বোঝায় ধরো না তীর্থযাত্রা বলতে আমরা ওই মসজিদ আছে না নি হিন্দুরা লাগে মন্দির গয়া হাসি এগুলো আছে না হিন্দুরা এরা তার পবিত্র স্থান পিলগ্রিমস মানে বলতে কি বোঝায় পবিত্র স্থান আমাদের জন্য পিলগ্রিম হলো তোমার কি না আমরা ওই পবিত্র স্থান মুসলমানদের জন্য পবিত্র স্থান কোন দেশে যাই আমরা হজ করার লাগে সৌদি আরব ইট ইজ এ পিলগ্রিমস আর সৌদি আরব দিস পিরিয়ড অলসো সো দ্য গ্রোথ অফ রোমান্স এলাগ্রি এটা এলাগরি না কিন্তু এলাগ্রি মানে কি রূপক অর্থ অ্যান্ড রিলিজিয়াস রাইটিং এবং ধর্মীয় লেখা এগুলো তোমার কি মিডল ইংলিশ পিরিয়ড মধ্যযুগ হচ্ছে 1063 থেকে 1500 পর্যন্ত এই যুগের মাস্টারপিস সাহিত্যকর্ম হলো তোমার কি জিওফ্রি চসারের ক্যান্টারবারি এরপর হলো তোমার কি দি রেনেসান্স অর এলিজাবেথ এজ এজ 1500 থেকে 1600 পর্যন্ত হ্যাঁ দ্য রেনেসান্স এর মধ্যে বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার আরো বিখ্যাত রাইটার গুলো আছে দি রেনেসান্স অর এলিজাবেথান এজ was a time of renewed interest in classical learning, humanism and artistic creativity. Literature flourished in poetry and drama, with William Shakespeare at this center. মানে এই যে তোমার কি ছিল উইলিয়াম শেক্সপিয়ার এ অনেক বিশ্ববিখ্যাত অনেকগুলো কবিতা লেখছে হিজ প্লেস এক্সপ্লোর প্লেস মানে কি নাটক বেশি নাটক লিখছে হিজ প্লেস এক্সপ্লোর থিমস অফ লাভ অ্যাম্বিশন পাওয়ার বিট্রায়াল অ্যান্ড হিউম্যান সাইকোলজি তার নাটকগুলা এক্সপ্লোর মানে কি অনুসন্ধান করছে কি থিমস অফ লাভ ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা শক্তি বিট্রায়াল অ্যান্ড হিউম্যান সাইকোলজি মানুষের মনোবিজ্ঞান ক্রিস্টোফার মার্লোস পাওয়ারফুল ড্রামাস ক্রিস্টোফার মার্লো শক্তিশালী ড্রামা মানে কি নাটক and Edmund Spencer's epic poem. Edmund Spencer কি epic মানে কি আগে হইল মহাকাব্য poem কবিতা The Fairy Queen also reflect the spirit of this age. রানী কুইন না কুইনি এটা ফেরি কুইনি এর নাম এপিকের নাম কি মহাকাব্যের নাম এপিক পোয়েম কবিতা বলে এগুলো তোমার কি যে রেনেসান্স অর এলিজাবেথেন এজ old or Anglo-Saxon period গুলো middle English period Renaissance or Elizabethan age এখন আমরা বুঝি the new classical period the new classical period period মানে কি কাল মানে কাল এটা শুরু হয়েছে কত 1660 থেকে 1785 দেখো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটা তোমার রোমান্টিক পিরিয়ডের আগে এসে তোমার কি দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বেলুড রিজন ব্যালেন্স অ্যান্ড ডিসিপ্লিন ড্রয়িং ইন্সপিরেশনস ফ্রম এনশিয়েন্ট গ্রিক মানে কি প্রাচীন গ্রিক সভ্যতা আছে না গ্রিস আছে রোমান মডেল দুটো আছে গ্রিক অ্যান্ড রোমান মানে এই অনেকগুলো সাহিত্যের হ্যাঁ রাইটার সাজেস্ট জন ড্রাইডেন মানে এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটার আছেন তোমার কে জন ড্রাইডেন অ্যান্ড আলেকজান্ডার পোপ ইউজ স্যাটায়ার এটা আরো চলতন স্যাটায়ার টু ক্রিটিসাইজ সোশ্যাল অ্যান্ড মোরাল উইকনেস মানে স্যাটায়ার মানে কি বিদ্রুপ বা ব্যঙ্গধর্মী উপন্যাস মানে এটার মানুষ ব্যঙ্গ করে হয় আর কি মানে আমরা সিলেটি ভাষায় কি বলি এটা ব্যঙ্গ করে না এরা
একজন কথা বেশি পণ্ডিত জি বেশি বলি অতিরিক্ত তাইলে আমরা ব্যাংক করবেন না, আসলে পণ্ডিত নেই। জি না ও আমরা সিলে যাব সিরাই নিয়েছে তোমার সাটায়া ও সাটা বিদ্রুপ বা ব্যঙ্গধর্মী। তোমরা ওই যে ব্রাইড এন্ড আলেকজান্ডার পোপ ইউজড সাটায়ার টু ক্রিটিসাইজ সোশ্যাল এন্ড মোরাল উইকনেস। তারা ওই যে সামাজিক এবং নৈতিকতার যে দুর্বলতাগুলো আছে না, এগুলো তোমাকে বিভিন্ন বিদ্রুপ বা ব্যঙ্গধর্মী রচনার মাধ্যমে তুলে ধরতো। ও আচ্ছা এটা কোন যুগে? দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটা খারখান রাইটিং এ ফুটে উঠছে তোমার ওই যে জন রাইডেন এন্ড আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার John Dryden and Alexander Pope. This period also saw the rise of prose. Prose মানে কি? গদ্য। ক্রস মানে গদ্য Verse মানে পদ্য। পদ্ম পদ্য বা কবিতা এটা। This period also saw the rise of prose forms like essays and the early novel, with writers such as Jonathan Swift and Samuel Johnson. কি কি আছেন দেখো? Jonathan Swift and Samuel Johnson. স্যামুয়েল জনসন এরা টেলগুলো আছেন তোমার কি? দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এখন আমাদের মূল ইম্পর্টেন্ট হলো তোমার কি? দ্য রোমান্টিক পিরিয়ড। দ্য রোমান্টিক পিরিয়ড। দ্য রোমান্টিক পিরিয়ড 1785 থেকে 1830 দ্য রোমান্টিক পিরিয়ড পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড ফিরে একটা আছে তোমার কি? মডার্ন পিরিয়ড। দ্য রোমান্টিক পিরিয়ড আগে না ভিক্টোরিয়ান পিরিয়ড আছে দেখো। দ্য রোমান্টিক পিরিয়ড 1785 থেকে 1830 সাল পর্যন্ত তোমার কি আছে? দ্য রোমান্টিক পিরিয়ড। তাহলে reacted against strict rules and rationalism, emphasizing emotion. Emphasizing emotion মানে কি? মানে আবেগের যোগ দেওয়া হয়েছে। এটাই তো রোমান্টিক পিরিয়ড না? এম্পাসাইজিং ইমোশন, ইমাজিনেশন মানে কল্পনারে প্রাধান্য দিয়েছে, এন্ড নেচার প্রকৃতির। পোয়েট সাজেস মানে এই রোমান্টিক পিরিয়ডের পোয়েট আছেন তোমার কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর স্যামুয়েল টেইলর কলেরিজ। এই যে তোমার একদম মনসুন হয় ভাই এস.টি. কলেরিজ। কি থাকবো? COLLARIDGE। এস.টি. কলেরিজ মনসুন লেখা থাকবো কি? এস.টি. কলেরিজ মানে তোমার রোমান্টিক পিরিয়ডের একজন রাইটার। এস.টি. কলেরিজ মানে কি? স্যামুয়েল টেইলর কলেরিজ। এসতে স্যামুয়েল না, এসতে স্যামুয়েল আর টিতে টেইলর। আর কলেরিজ তো আছে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলেরিজ, জন কিটস। আর হচ্ছে পার্সি বিশি শেলি। এটা অনেক সময় লেখা থাকবো পিবি শেলি। কি লেখা থাকবো? পিবি শেলি। SHELLEY। পিবি শেলি। পিবি মানে কি? পার্সি বিশি শেলি। এটা পিবি শেলি লেখা থাকে তোমার পরীক্ষার মধ্যে বা একদম। হ্যাঁ সত্যি। এর জন্য পার্সি বিশি শেলি। And Lord Byron celebrated individual feeling, freedom, and the beauty of the natural world. তাই কি বলছে? সেলিব্রেট করছে কি? ইন্ডিভিজুয়াল ফিলিং মানে ইন্ডিভিজুয়াল মানে কি? ব্যক্তিগত বা স্বতন্ত্র ফিলিং, অনুভূতি, ফ্রিডম, স্বাধীনতা, অ্যান্ড দ্য বিউটি অফ দি নেচার ওয়ার্ল্ড এবং প্রকৃতির সৌন্দর্যতা তুলে ধরছে কবিতার মাধ্যমে। এটা তোমার কি? দ্য রোমান্টিক পিরিয়ড। এখন হলো তোমার কি? দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তা কি? ভিক্টোরিয়ান পিরিয়ড। হ্যাঁ ভিক্টোরিয়ান, মডার্ন ভিক্টোরিয়া। এটা দি ভিক্টোরিয়ান, দি ভিক্টোরিয়ান পিরিয়ড। 1832 থেকে 1901 পর্যন্ত। এটা তোমার কি? দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। The Victorian period was shaped by industrial growth. Industrial growth মানে কি? ইন্ডাস্ট্রিয়াল মানে কি? শিল্পের উন্নত, শিল্পের গ্রোথ আর কি। সোশ্যাল রিফর্ম মানে হ্যাঁ সামাজিক রিফর্ম মানে কি? পুনর্গঠন করা সামাজিক। এন্ড দ্য মোরাল কনসার্ন এবং নৈতিক কনসার্ন। নোবেলিস্ট লাইক ভিক্টোরিয়ান পিরিয়ডের নোবেলিস্টরা হলো তোমার কি? লাইক চার্লস ডিকেন্স, জর্জ ইলিয়ট and Thomas Hardy portrayed বর্ণনা করেন। পোর্ট্রেটেড তো কি? বর্ণনা করেন বা চিত্রিত করেন। portrayed the struggles of ordinary people and criticized social injustice মানে সামাজিক যত
অনাচার অবিচার ছিল এগুলোর বিরুদ্ধে কি ক্রিটিসাইজ সমালোচনা করতেন। While poets like Alfred Tennyson reflected on faith, doubt and progress. এখন লাস্ট যেটা হলো তোমার দ্য মডার্ন পিরিয়ড 1901 থেকে 1945 দ্য মডার্ন Period. The modern period. MODERN মডার্ন PERIOD. Period. মডার্ন পিরিয়ড 1901 থেকে 1901 to 1945. 45 The modern period introduced experimental styles and psychological depth. Psychological depth মানে কি মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের ডেপথ মানে কি গভীরতা মানে মানসিক গভীরতা এটা বোঝায়। ইনফ্লুয়েসড বাই ওয়ার অ্যান্ড সোশ্যাল চেঞ্জ মানে প্রভাবিত করছে তোমার কি যুদ্ধ এবং সমাজের পরিবর্তন নিয়ে। রাইটার সাজেস্ট টিএস ইলিয়ট দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডও ছিল কি জর্জ ইলিয়ট জর্জ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডে জর্জ ইলিয়ট আর মডার্ন পিরিয়ড হলো তোমার কি টিএস ইলিয়ট। এস ইলিয়ট। টিএস এর ফুল মিনিং কি না টিএস এর ফুল মিনিং কি টিএস টিএস হলো তোমাকে introduced experience styles and T.S. Eliot George Eliot is की Victorian period और modern period is की T.S. Eliot मतलब की Thomas Stearns Eliot Thomas Stearns इधर Eliot। T.S. T.H.O.M.S. Thomas Stearns S.T.E.A.R.N.S. Stearns Eliot Thomas Stearns Eliot। এটা T.S. Eliot একটা আর তোমার George Eliot Stearns Eliot। এটা হচ্ছে তোমার কি মডার্ন পিরিয়ডে আর ভিক্টোরিয়ান পিরিয়ড আছে তোমার কি জর্জ ইলিয়ট। বার্জেনের ওলফ and James Joyce explored fragmented reality and inner consciousness. Fragment তো কি খণ্ড। Finally, contemporary English literature মানে সমসাময়িক contemporary মানে কি সমসাময়িক। Finally, the contemporary English literature is diverse and global, addressing issues of identity, gender, post-colonization and modern life together. These periods show how English literature continually evolves while expressing the universal concepts of humanity. এগুলো আমাদের কি introduction of English literature. Start Old English or Anglo-Saxon period to the modern period.